Sandosha, DJ Bapi, আশীর্বাদ করি পুত্র, Dusha 1 number তবে 4. মনোবাসনা যেন হয় পূরণ। তবে শোনো পুত্রগণ, আগামী 3 দিন তোমরা কক্ষের বাইরে বের হবে না, কথাটা স্মরণে রেখো। বেশ পিতা, পিতা তাহলে এখন আমরা আসি পিতা। আসি পিতা, আসি গুরুদেব। এসো পুত্র এসো। মিতা গো, বহুদিন পর দুই মিতাই হইল দেখা, প্রাণে বড় আশা। আজ চলো না মিতা, চলো না, আজ আমরা সুখী একত্রে করি আহার ভক্ষ। মিতা, একই বলছো মিতা? তুমি কি সেদিনের কথা ভুলে গেছো মিতা? যে বাড়িতে আমি রোগী বাঁচাই, সে বাড়িতে জলপোষ্য করি না, আর কেমন করে দুই মিতা একই সাথে করিব অন্ন ভোগ করিবে? তবে তাই যদি হয়, শুধু যাওয়ার সময় কথা দিয়ে যাও মিতা, পুনরায় আবার দই হবে দেখা, সেদিন সুখে আহার করিব ভক্ষ। কথা দিলাম মিতা। আসি বিদায় মিতা। বিদায় মিতা, বিদায় মিতা। না তো বলে দিদি। আমি তো তোর কথা মতো 6 পুত্রকে মারলাম, হ্যাঁ দিদি। কিন্তু 6 পুত্রকে মারার পর কি হয়েছে জানিস? কি হয়েছে দিদি? কোথা হতে ও যায় এসে চাঁদের 6 পুত্রকে বাঁচিয়ে দিল। দিদি, ও যে সোজা নয় দিদি, ও হলো আমাদের গুরু ভাই। আমাদের আমাদের গুরু ভাই? হ্যাঁ দিদি। কিন্তু সে যদি বেঁচে থাকে তাহলে তো আমি তো চাঁদের দর্পচূর্ণ করতে পারি না দিদি না, ও বেঁচে থাকলে তোমার পূজার প্রথা মানে বিশ্ব মাজারে। দিদি, ওকে তোমার মারতেই হবে দিদি। কিন্তু কেমন করে মারবো আমি? তুমি এই মুহূর্তে গয়লানি বেশ ধারণ করে চলে যাও তরলার ভবনী। তরলার ভবনে হ্যাঁ কি দিদি, করবো? তার সাথে পটাবে সই। হ্যাঁ। ছলে বলে কৌশলে ওই ধুনন্তরী মৃত্যুর বৃত্তান্তের কথা আমাকে এসে বলবে দিদি। বেশ, দুধ বেচতে বেচতে যাবো? হ্যাঁ দিদি। ওরা রোজ দুধ নিয়ে পূজা করে তাই না? হ্যাঁ দিদি। দে আমাকে সাজিয়ে দে, সেই মতো যাবো আমি তরলার ভবনে। এই নাও দিদি শাড়ি আর এই কাপ। বেশ, তাহলে আমি যাচ্ছি। আমি রাজার কন্যার সই, আমার চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে হাড়ির দই। না তো আমি রাজার কন্যার সই, আমার চলতে গেলে পাছা দোলে চলকে পড়ে হাড়ির দই। বিয়ে আমার হয়েছিল গহন কাননে, স্বামী আমার ছেড়ে দিয়ে আছেন গো সুখে। বিয়ে আমার হয়েছিল গহন দিয়ে আছেন গো সুখে। আবার চলতে গেলে পাছা তোলে চলতে পারে হাড়ির দই। আবার চলতে গেলে পাছা তোলে চলতে পারে হাড়ির দই। রাজার কন্যা সই, আমি রাজার কন্যা সই, আমি রাজার কন্যা সই, আমি রাজার কন্যার সই। বলিও দিদি, আরে দাঁড়িয়ে যাও, আমি দুধ নেব। বলো দিদি, তোমরা দুধ নেবে গো? দুধ এই দেখো না কত সুন্দর দুধ নেবে তোমরা। আরে দাঁড়িয়ে যাও। কে ডাকছো? বাড়ির বাইরে এসো। আরে দাঁড়িয়ে যাও, আমি আসছি গো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ও দিদি, আমি কখন থেকে ডাকছি তো। তোমার তো কখনো দেখিনি। আমি দেখতে পাবে না, তোমাকে আমি এ পাড়ায় কখনো দেখিনি। ও, তুমি আমায় ডাকছো? আমি ডাকছি। আমি এলাম নতুন জায়গা বলে একটু দেখি, ওদিকে গেলে দুধ যদি কেউ নেয়। আমি নেব। তুমি নেবে? হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। বলছি তোমার এই দুধের প কত করে? দুধের প? হ্যাঁ, 4 টাকা। 4 টাকা প? ঠিক আছে, নেব। তোমার হাতে যা দুগ্ধ আছে সব আমি নিয়ে নেব। সব দুধ নেবে? সব নিয়ে নেব। নিয়ে কি করবে তোমরা? এই দেখো, তুমি তাহলে জানো না, আমার স্বামী হলো শিব পূজা করে, তাই এই শিব পূজা করার জন্য তোমার হাতে যা দুগ্ধ আছে সব আমায় লাগবে। তাই নাকি? হ্যাঁ। তোমার নামটা কি এটা শুনলে ভালো হতো না? আমার নাম তরলা। তরলা? হ্যাঁ। বাহ, কত সুন্দর নাম। চলো 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 তোমার ভবনে। এসো দিদি। ও দিদি, এই তো এলাম। বসো। বলছি না, অনেক দূর থেকে এসছি গো। হ্যাঁ। খুব তৃষ্ণা পেয়েছে। ও, জল খাবি? হ্যাঁ। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য আরে দাঁড়া 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 দাঁড়া, তুমি যাচ্ছ কেন? তোমার কোনো ছেলে মেয়েকে ডেকে পাঠিয়ে দাও না। বলিও দিদি, আমার ছেলে মেয়ে নেই গো। তোমার ছেলে মেয়ে নেই? না। উমা, সে কি, তোমার ছেলে মেয়ে নেই? না। হায় ভগবান, আমার থেকেও নেই। কেন? কেউ নেই গো আমার। সত্যি কি? আমি একা তো দুধ বিক্রয় করি আর খাই।
তাই বলছিলাম মনের মানুষ নাই, তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তাই নাকি? তোমার সঙ্গে যদি বান্ধব করতাম না, মনের আশা পূর্ণ হতো। আমার সঙ্গে বান্ধব করবে? হ্যাঁ, দুধ বেচতে আসবো, তোমার সঙ্গে কথা বলবো, গল্প করবো, কিছুক্ষণ সময় কাটে আবার চলে যাবো। মেয়ে ছেলে বান্ধব করা যায়? কেন হবে না? না হবে না। উমা, সই পাঠানো যায়। সই পাঠানো যায়? হ্যাঁ। আরে বাবা তুমি তাহলে জানো না, সই পাঠাতে অনেক কিছু লাগে। অনেক কিছু লাগে? হ্যাঁ, আমি তা যেমন জানি না। দই লাগে, খই লাগে। দই লাগে, খই লাগে? হ্যাঁ। তার বাবা দই লাগবে না, কেন? দুধ আছে তো। আর আমার আছে। খই আছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এসো, বিলম্ব না করে এই মুহূর্তে এসো। সই এসো, সই গো তুমি ধর্মের সই গো, এসো সই। আরে আমার পক্ষে সাক্ষী রইল আমার দুধের হাড়ি, এসো সই। আবার আমার পক্ষে সাক্ষী রইল সই, আমার পক্ষে সাক্ষী রইল সই, যত মায়ার মাসি, এসো সই। আরে সই পাঠানো সাঙ্গ হইল, দাও না উলু ধ্বনি, এসো সই। ও সই, বলো। বান্ধব তো করলাম, হ্যাঁ। এবার যদি কারোর কাছে গল্প করি, হ্যাঁ। এবার আমি কি জবাব দেব? কেন? সয়ার তো চিনি না, সয়ার নামটাও যায় না। সয়ার নাম? হ্যাঁ। কেউ কখনো স্বামীর নাম ধরতে পারে? তোর বাবা তুমি বলো না। না গো, আমি ধরি না, কোনোদিন ধরি না। এখানে কেউ টিপি টিপি বল, আমি শুনতে পাবো। সর্বনাশ, আমার পাপ হবে। এই তাহলে এক কাজ করো, বলো। আকার ইঙ্গিতে বলো। বলবো? বুঝতে পারবে? হ্যাঁ রে বাবা, বলি কেন? অসই? হ্যাঁ। তাহলে বলি শোনো। বলো। এই যাদের অনেক টাকা পয়সা আছে, অনেক অনেক তাদের কি বলে? বড় লোক। আরে না না, 4 তলা 5 তলা বাড়ি আছে, তাদের কি বলে? কি বলে? তাদের ধনী লোক বলে। আর যারা নদীতে বাদাম তুলে ভেসে যায়, তাদের কি বলে? ওগুলো তো জাহাজ, আরে না, লঞ্চ। তাহলে কি? স্টিমার। এই না গো, যারা না হাওয়াইতে নড়ে নড়ে ও, যায়। যেটা হাওয়ার সাহায্যে চলে, হ্যাঁ। ওটাকে তো তরি বলে। ওই তো, এই দুটোই দেখলে তোমার সয়ার নাম বেরিয়ে যাবে। ধনী আর তরি? হ্যাঁ। ধনী তরি, ধনী তরি, ধনী। ও, সয়ার নাম তাহলে ধনন্তরি। ওই হলো। এই মা, খুব সুন্দর নাম। এই মা, যা কি হয়েছে? চাঁদের 6 পুত্র মারা গিয়েছিল, সয়া বাঁচিয়েছিল। হ্যাঁ, তো তোমার সয়াতে ওঝা তো। এই তো সর্বনাশ করেছো। কেন? তুমি জানো না, চাঁদের সাথে মনসার বাদ বেঁধেছে। আর সয়ার যেভাবে পিছনে লেগেছে, কোনদিন সয়ার ফো করে দেবে সেদিন। যা বলেছি বলেছি, আর বলো না। কেন? তুমি আমার হাসালে গো। ও, আমি নাকি হাসালাম? আরে তোমার সয়া মৃত্যু নেই, তুমি কি জানো? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কেন? তোমার খারাপ হয়ে গেছে। জন্ম হইলে আবার মৃত্যু হয় না? হ্যাঁ। আসলে সয়ার মরণ আছে, তোমার কাছে বলে না। তুমি চুপ করো তো। আচ্ছা, একটা কথা বলি। দীর্ঘ 25 বছর সংসার করে আসছে, ওনার মনের খবর আমি জানি না, তুমি সব জেনে বসে আছো। এই কথা লোকের কাছে বলো না। কেন, কি হয়েছে? 25 বছর সংসার করছে, একটা ছেলে মেয়ে নেই। নেই তো, হয় না। আমি বলি শোনো, কি? সয়া তো এসে কি বলে তোমাকে? কি বলবে? বলে পূজার জোগাড় হয়ে গেছে, চলো তরলা পুজো করি। তুমি আজকে একটা ছল করতে পারবে? কি গো? যদি সত্য কিছু থাকে, তাহলে সয়া ঠিক বলবে। বলে ও সই কি? তুমি বলবে, দেখো তুমি যেখানে সেখানে রুগী বাঁচিয়ে বেড়াও, হ্যাঁ। আর এসব নিয়ে খেলা করো, কোনদিন তোমার কিছু হয়ে গেলে আমার তো আর কেউ নেই, আমি একা তখন কোথায় যাব? আচ্ছা। উনি তো বলবে হ্যাঁ। যে ওনার কিভাবে মৃত্যু আছে, তুমি জেনে রাখলে তুমি ওনাকে বাঁচাতে পারবে। আমার ভয় করছে ভীষণ। ভয়ের কি আছে? পারবো তো বলতে? যদি না বলতে পারে, আচ্ছা। তুমি কি করো বলো তো? বলো। তাহলে তুমি আমাদের বিশ্বাস করো না, আর তুমি বিশ্বাস করো না মানে তোমার সঙ্গে আমি সংসার করবো না, আমি চলে যাবো। বলে সই, আমি যেতে পারবো না, আমি তোমার সয়া ছেড়ে একদম থাকতে পারি না। বেরো, তুমি যাবে কেন? তাহলে 1 পা বাইরে 10 পা ভিতরে। মানে যাবো না? না। গেলে কে 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 কে? তোমার সয়া। তরলা এই তুমি কোথায় আছো? সয়ার সঙ্গে একটু পরিচয় করে দাও। না 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 না, আমার সাথে এই শোনো না, তরলা তুমি কোথায়? তরলা আমি বাইরে আছি, এই তো। আমি বাইরে বাইরে আমি বাইরে, আমি গৃহের মধ্যে। বলো সই। পরে 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 দাদা, আর শোনো না, আর শোনো না। কি মানুষ রে বাবা, চলেই গেল। একই তরলা, বলো। তুমি গৃহ প্রাঙ্গণে রয়েছো, আর একবার আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? বললাম যে আমি গৃহের মধ্যে আছি। তরলা, বলো। দেখো আমার পূজার সময় হয়ে গেছে, আমি এই মুহূর্তে চললাম সরোবরের ডুবুতে, তুমি পূজার আয়োজনটা করে রেখো। দাঁড়াও স্বামী,
আজকে পুজো যাওয়ার আগে তোমার সঙ্গে কিছু কথা আছে। তুমি আমায় কথা দাও, আমি তোমায় যা জিজ্ঞাসা করো তুমি সত্য কথা বলবে। তরলা, দুটি মাত্র প্রাণ রয়েছে এই পর্ণকুঠির মাঝারে, তুমি এমন কিবা কথা জিজ্ঞাসা করবে যে যার জন্য তোমার সঙ্গে আমার কথা দিতে হবে তরলা? স্বামী, এর আগে আমি তোমায় জিজ্ঞাসা করছি, তুমি কোনোদিন আমায় কিছু বলোনি, কিন্তু আজ আমি তোমায় জিজ্ঞাসা করছি, তুমি বলো না তুমি এবার সত্য কথা বলবে। ওগো স্বামী, তুমি আর আমি মাত্র দুটি প্রাণী থাকি পর্ণকুঠুরি, যদি কোনোদিন তোমার কোনো ভালো মন্দ হয়ে যায় সেদিন আমার উপায় কি হবে তুমি বলতে পারো? তরলা, এই নিয়ে কিন্তু তুমি চিন্তা করো না, আমার কোনোদিন মরণ হবে না, আর আমার মরণ নেই তরলা। তুমি পূজার আয়োজন করো, এই মুহূর্তে আমি চললাম ওই সরোবরে ডুব দিতে। দাঁড়াও স্বামী, আমি বিশ্বাস করি না পৃথিবীর বুকে জন্ম নিলে নিশ্চয়ই তার মৃত্যু আছে। তুমি আমার কাছে মিথ্যের আশ্রয় নিও না, সত্য কথা বলো, তোমার মনের বৃত্তান্তের কথা। তরলা, আমি তোমাকে আগেই বলেছি, এখনো বলছি, আমার এই মৃত্যুর গোপন কথা আমি কারোর কাছে কোনোদিন বলতে পারবো না তরলা। ও বুঝেছি, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না। বেশ, থাকবো না তোমার সঙ্গে, তুমি থাকো তোমার এই সুন্দর সংসার নিয়ে, আমি চললাম আমার বাপের বাড়ি। দাঁড়িয়ে যাও তরলা, তুমি আমার মৃত্যুর গোপন কথা শোনার জন্য আমাকে ছুটে চলে যাচ্ছে তোমার পিতৃালয়ে তরলা। স্বামী, বেশ তরলা, বেশ, তুমি যখন একাত্ম আমার কোনো কথা শুনবে না, আমার এই মৃত্যুর গোপন কথা আমি তোমার কাছে বলবো তরলা। কিন্তু বলার আগে তোমাকে কয়েকটি কথা বলতে চাই তরলা। বলো স্বামী। যেদিন তুমি আমার এই মৃত্যুর গোপন কথা কারোর কাছে বলে দেবে, না। সেদিন তোমার কি হবে জানো? স্বামী, মুছে যাবে তোমার শীতের সিঁদুর। না স্বামী, না, আমার কোনো ভুল না। শাখা সারাটা জীবন তোমাকে বৈধভাবে সাইতে হবে তরলা। না স্বামী, না, আজ তুমি আমার করে বলবে না স্বামী, আমি তোমার মনের বৃত্তান্তের কথা কারোর কাছে বলবো না, তোমার আমি কথা দিলাম, আমি তোমার কথা দিলাম স্বামী। তাহলে শোনো তরলা, ওই তাকিয়ে দেখো তরলা, ওই তাকিয়ে দেখো, মহাদেবের মস্তকে রয়েছে উদয়নাগ, আর মন মস্তকে ব্রহ্মতালিতে রয়েছে তিল। ওই মহাদেবের মস্তকের উদয়নাগ যেদিন পাখা মেরে এসে আমার মন ব্রহ্মতালিতে করিবে দংশন, সেদিন হবে আমার মরণ। তাহলে কোনোদিনই মরণ হবে না তরলা, তা নাহলে আমার কোনোদিন মরণ হবে না তরলা। আমি চললাম এই মুহূর্তে ওই সরোবরের মাঝে ডুব দিতে। কি বলেছে? বলে সই, এটা কেমন মন খারাপ করে আছে, কি হয়েছে? আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। দুগ্ধ দিয়েছো মন্দিরের মধ্যে, হ্যাঁ। অনেক দেরি হয়ে গেছে, তুমি চলো তোমাকে একটু আগিয়ে দিই। শোনো না, কি বলেছে বলো না। আমি সে কথা তোমার কাছে বলতে পারবো না। বলতে পারবে না? না, সই। জানি স্বাভাবিক, সবাই বলতে পারে না, ঠিক আছে বলতে হবে না, তবে আমি একটু বাইরে ছিলাম তো, একটু আকার ইঙ্গিতে শুনেছি। শুনেছো মানে তুমি কি শুনেছো? সত্য কি মিথ্যা জানি না, তবে বলছিল মহাদেবের মস্তকে যে উদয়নাগ খনি আছে, সই, যদি ওনার মস্তকে দংশন করে বেলা 2:30 দন্দের মধ্যে ফিরে যেতে পারে মহাদেবের মস্তকে, সেদিন হবে ধনন্তরীর মৃত্যু। ও সই, এ তুমি কি করেছো সই? আড়াল থেকে সব কিছু শুনে নিয়েছো সই। বলে সই, তুমি আমায় কথা দাও, তুমি আমায় কথা দাও, তোমার শহরের মৃত্যু বরণ বৃত্তান্তের কথা তুমি কাউকে বলবে না, আমায় কথা দাও সই। না 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 না, বলে সই, তুমি তো আমার প্রাণের সই, এই কোনোদিন তুমি চাইবে চুপ না করো, সই। চুপ করো, কেন চুপ করো? আমার ভীষণ ভয় করছে কান্নাকাটি সই। করলে আমার ভালো লাগে না। আমি বলবো কেন? তোমার সঙ্গে নতুন বান্ধব করেছে, এই কথা আমি বলতে পারি, কার কাছে আমি কার কাছে বলবো না। তুমি চোখে জল মোছো, যাই, হ্যাঁ, আবার আমি দুধ আনতে হবে। ও সই, আগামীকাল তাড়াতাড়ি করে এসো। তাড়াতাড়ি বলবে কেন? বান্ধব যখন করেছি, সকাল না হতে চলে আসবো তোমার বাড়িতে। এসো। বম পিতা, ও পিতা, বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। একই মনুষ্য, হ্যাঁ পিতা। সিজা পর্বত ত্যাগ করে কেন এলে আমার কাছে? আসি কেন জানো পিতা? তুমি যে আমাকে বর দান করে বলেছিলে না, সেই বর প্রার্থনা করতে এলাম। মনুষ্য, আমি তোর জন্য আছি মা, বল কি বর চাস? আমি কি আমি চাই? তোকে অম্লান বদলে দান করবো। তাই নাকি পিতা? হ্যাঁ, মনুষ্য। কথা দিচ্ছ আমার সাথে? বেশ পিতা, আমি কি চাই জানো? আমি চাই তোমার মস্তকের উদয়নাগ ফোনে। মনুষ্য, উদয়নাগ ছাড়া অন্য কোনোবার প্রার্থনা করো, আমি তোমাকে হাসি মুখে দান করব, কিন্তু পারিব না মস্তকের উদয়নাগকে দিতে। না, তুমি তো কথা দিয়েছিলে পিতা, তুমি কথা দিয়েছিলে আমি যখন যে বর প্রার্থনা করবে হাসি মুখে তুমি আমাকে দান করবে। আজ কেন দিতে পারবে না তাহলে? মনুষ্য, আমি কথা দিয়েছিলাম বলে এমন কোনো কথা দিইনি যে আমার মস্তকের উদয়নাগকে তোমাকে দিতে হবে। এই উদয়নাগ ছাড়া অন্য কোনোবার প্রার্থনা করো, আমি তোমাকে হাসি মুখে করিব দান। তাহলে তুমিও শোনো পিতা, যদি না পাই উদয়নাগ ফোনে, তোমার নামে আমি কলঙ্ক ছড়িয়ে দেব। মনুষ্য, তুমি আমার নামে কি কলঙ্ক ছোটাবে?
জানো পিতা, কে? আমি তোমার নামে কৈলাস ধামে ইন্দ্রের রাজসভাতে সমস্ত দেবতা সবাই গিয়ে বলবো মহেশ্বর হলো মিথ্যাবাদী। মহাদেব যদি মিথ্যাবাদী হয়ে যাবে তাহলে আকাশে চন্দ্র সূর্য উঠবে না, নদীতে জোয়ার বাটা খেলবে না, মন্দিরে শঙ্খ ঘন্টা বাজবে না, সারা পৃথিবী যে অসাতলে চলে যাবে। বেশ মনসা, তাই যদি হয় তাহলে আমার মস্তকের দৈনাককে মাত্র 2.5 দণ্ডের জন্য আমি তোমাকে দেব। 2.5 দণ্ডের মধ্যে কাজ সমাধান করে ফিরিয়ে দিও আমার মস্তকের উদয়নাগ। উদয়নাগ ছেলে আমার 2.5 দণ্ডের জন্য হলে মনুষা যে কাজ বলবে 2.5 দণ্ডের মধ্যে সেই কাজ সমাধান করে পাখা মেলে উড়ে এসো আমার মস্তকে। এই নিয়ে যাও মনুষা আমার মস্তকের উদয়নাগকে। পিতা গো, আমাকে তুমি আশীর্বাদ করো, এই উদয়নাগ ফোনে নিয়ে গিয়ে যেন আমার কাজ আমি সুফল করতে পারি। মনুষ্য, তুই আমার মানুষ কন্যা, আমি তোকে না আশীর্বাদ করে থাকতে পারি? আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছে, তোর মনোবাঞ্ছা হইবে পূর্ণ, হইবে পূর্ণ, হইবে পূর্ণ। তোমরা দুধ নেবে গো, দুধ আবার এসেছি দুধ বিক্রয় করতে, নেবে তোমরা? তোরা কে নিবি লো? আমার কালো গায়ের খাঁটি দুধ কে নিবি লো? আই দিদিরা তারা করে আর দুধ বেচতে চলে দেখুন অন্য কর যায় গো, তোরা কে নিবি লো? ঘরে ছিল তোরা রানী কর্ণে শুনতে পাই গো তোরা। মাগো, আজকে এত সকাল সকাল চলে এসেছি। বললাম না তোমার ছেড়ে থাকতে পারি না। বাবা সত্যি ছুটতে ছুটতে চলে এলাম। হ্যাঁ, খুব ভালো করেছো। বলে সই ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিয়ে আসছি, তুমি মন্দিরের মধ্যে গিয়ে ভালো করে পুজো ডালে ওই সাজিটা সাজিয়ে দাও। ঠিক আছে, দিয়ে ওখানে দুধ দিয়ে আমি চলে আসবে। ঠিক আছে, আসলাম তাহলে। এসো। আসলাম সই। স্বামী, তোমার পূজার সমস্ত আয়োজন হয়ে গেছে? হয়ে গেছে স্বামী। বেশ, তুমি আমার পাশে বসে 3টি সক্ষে ধরে দাও। এই মুহূর্তে আমি পূজাতে বসতে চাই। তো এসো স্বামী। জয় শ্রী শম্ভু। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণী নমো নমঃ। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যস্তম্ভকে গৌরী নারায়ণী নমো নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ আমার মস্তকে কিসে যারা দর্শন করেছে তল্লা? না, এটা স্বামী না। অসহ্য বিশ্বের জানা। ও কি ওরে ওরে উদয়নাগ, তুই আমার মস্তকে করিয়া দর্শন ফিরে যাচ্ছিস পিতার মস্তক বাজারে। তল্লা, তুমি সত্য করে বলো তল্লা, সত্য করে বলো, আমার এই মৃত্যুর গোপন কথা তুমি কাকে বলেছিলে তল্লা? না স্বামী, না, আমি সত্য কথা বলছি, আমি কাউকে বলিনি স্বামী, তুমি বিশ্বাস করো। আমি কাউকে বলিনি স্বামী, কাউকে বলিনি। স্বামী, ওগো স্বামী এসেছিল একেবারে পাতাই না বোর সাথে সই। সে সবই কিছু শুনেছে তোমার বড় বৃত্তান্তের কথা, কিন্তু আমি বলিনি স্বামী, তুমি বিশ্বাস করো, আমি তাকে বলিনি। তরলা, তুমি যে বড় ভুল করেছো তরলা, তুমি বড় ভুল করেছো। ও তোমার সই নাই, তরলা হলো মায়াবিনী মনসা। ছলনা করে তোমার কাছ থেকে শুনে গেছে আমার মৃত্যুর গোপনে কথা।
আর আমার যে বাচ্চা হলো না ধরলা, এটা আমার ঘরে বলো আর আমার যে বাচ্চা আমার নিঃশ্বাস দিতে বড় কষ্ট হচ্ছে ধরলা। তুমি কেন এমনটা করলে ধরলা? তুমি কেন এমন করলে ধরলা? তুমি কি রিলে আমার মস্তক জ্বলে যায়, আমার মস্তক জ্বলে যায়। কেন তুমি এমনটা করলে ধরলা? আমি যে অসহ্য বিষের জ্বালারে সহ্য করতে পারছি না। তুমি কি রিলে তারলা, কি রিলে তারলা মস্তক জ্বলে যায়, আমার মস্তক জ্বলে যায়। এই মুহূর্তে আমার দুই শিষ্য ধনামনেকে তুমি যদি ডেকে আনতে পারো, তাদের কাছে আমি কিছু উপায়ের কথা বলতে পারি। বেশি তুমি অপেক্ষা করো না, আমি তোরাই যাবো, তোরাই আসবো। আমি ধনামনাকে এখানে ডেকে নিয়ে আসছি। আমি আসছি স্বামী, তুমি তোরাই আমি আসছি স্বামী। রোগীর বাজার খারাপ, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। তা রোগীর বাজার যখন খারাপ, চল না তুই ভাই কলকাতা চলে যাই। কলকাতায় যেতে পারবো না। কেন? ট্রেনের যা চাপ, কলকাতায় যেতে পারবো না। আরে ট্রেনে কি আমরা সারা জীবন থাকবো নাকি? আমরা তো পরিশ্রম করতে পারি না। এ কার মনে সাবেকা পড়ছে ধনামনা তুই হাত ছাড়া করিনি, বাড়ির মধ্যে এসো। হাত ছাড়া করিনি। তোমরা কোথায় বাবা? বাড়ির মধ্যে এসো, আমরা বাড়িতে আছি। কে বাড়ির মধ্যে এসো? দান পড়ে গেছে, আজকের ইনকামটা ভালো হবে। হাত ছাড়া করিনি, ভালো করে। ও মা, তুমি এতদিন বাদে। আরে হাড়িটা কোথায়? বাঁধ হতো আমার মাকে, মা হাড়িটা। ধনামনা তোমরা দাঁড়িয়ে যাও বাবা, তোমরা দাঁড়িয়ে যাও। আজ তোমাদের বড় বিপদ বাবা, আজ তোমাদের বড় বিপদ। আমাদের বিপদ কি হয়েছে বা? ধনামনা আজ তোমাদের গুরুদেবের সর্বদংশনে করেছে। ধনামনা এ তুমি কি করছো? চলো বাবা চলো, এই তোমরা আর বিলম্ব করো না। এই বুঝে চলো বাবা, চলো তোমাদের গুরুদেবের কাছে। এটা হলে যে তোমাদের গুরুদেব বাঁচবে না। ধনামনা চলো না বাবা, অপেক্ষা করো না, চলো না। ওগো গুরুমা, তাই যদি হয় তাহলে তুমি একটু আগে যাও, আমরা এখনই আসছি। বেশি দেখাবো না, আর বিলম্ব করো না। তোমরা তো আর এখন এসো বাবা।
ধনামনাকে ডাকতে, তাহলে কি ধনামন আসবে না? তরলা, তুমি এসেছো তরলা? কোথায় আমার ধনামনা? কোথায় তারা? আমি তো এই যে তাদেরকে দেখতে পাচ্ছি না। ধনামনা এসেছিস ধনামনা? বলো না গুরুদেব, কি হয়েছে আপনার? হচ্ছে আমার বড় বিপদ রে ধনা। কি হয়েছে গুরুদেব? জানিস ধনা, আমাকে না, আমাকে যে সর্বে দর্শন করেছে ধনা। কি কথা বলছে? আরে ধনা, কোথায় দংশন করেছি গুরুদেব? আমার আমার যে মস্তকে উদয় নাগ দর্শন করেছে ধনা। ওগো গুরুদেব, আপনি সব জায়গায় কামড়ানো ঔষধ শিখিয়েছেন, কিন্তু মস্তকে কামড়ানো ঔষধ তো আমাদের জানার নেই গুরুদেব। বলো না, আমরা কেমন করে আপনাকে ঔষধ দেব বলুন না। ওরে ধনামনা, তুই ঠিকই কথা বলেছিস। আমি সকল ঔষধ শিখিয়েছি তোদের, কিন্তু মস্তকে দর্শন করলে কেমন ভাবে বাঁচাতে হয় তোদেরকে শিখিয়ে দিইনি। তবে তোদের কি মনে আছে, তোরা তখন অনেক ছোট, তোদেরকে নিয়ে গেছিলাম সেই গৌতম পর্বতে। গৌতম পর্বত দেখেছিলাম একটি গাছ, আমার মনে হয় এতদিনে সেই গাছ মারা গেছে। তাহলে উপায় গুরুদেব? ধনা, উপায় একটি আছে রে ধনা, একটি উপায় আছে। এই মুহূর্তে তোরা দুটি ভাই ছুটতে ছুটতে যাবে ওই ক্ষীরস নদীর কূলে। ওই ক্ষীরস নদীর কূলে গিয়ে জাল ফেলে একটি শোল মাছ ধরবি। সেই শোল মাছটাকে অগ্নিতে দগ্ধ করে পুড়িয়ে প্রত্যেকটি গাছের গায়ে ঠেকিয়ে দেখবি ধনামনা, জীবিত গাছ পুনরায় জীবিত হয়ে উঠবে। যদি একটিবারে ছায়া কাটিয়ে তোরা তুলে আনতে পারিস, তাহলে আমি যে পুনরায় বেঁচে যাবো রে ধনামনা। ধনামনা, আর বিলম্ব করিস না, তারা করে যা ধনামনা, আমার যে সবাই বড় কম ধনা। যার সময় শুধু আপনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করুন, যাতে যাতে ঔষধ নিয়ে আমরা নিরাপদে ফিরে আসতে পারি গুরুদেব। আমি তোদের দুই ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোরা ঔষধ নিয়ে যেন তোরাতে ফিরে আসতে পারি ধনামনা। তোরা করে ফিরে আসি ধনামনা, তোরা করে ফিরে আসি। আমার যে নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে তরলা। তুমি কেন খাচ্ছ, কেন খাচ্ছ? হয়তো ধনামনা গিয়েছে ঔষধ আনতে, ধনামনা ঔষধ নিয়ে এলে না আমি আবার সুস্থ হয়ে যাব। চলো তরলা, চলো, এই মুহূর্তে আমাকে নিয়ে চলো ওই গৃহ প্রাঙ্গণে। দাদা, এই তো আমরা দেখতে দেখতে ক্ষীর নদীর কূলে এসে গেছি। এই তো আমি জাল ফেলে শোল মাছ ধরে অগ্নিতে দগ্ধ করেছি। অগ্নিতে দগ্ধ করি প্রতিটা গাছের গায়ে আমরা স্পর্শ করছি। দেখো দাদা, এই তো আমরা ঔষধ পেয়ে গেছি। দাদা, বিলম্বের নাই প্রয়োজন, চলো তুমি আর আমি একসাথে যাব সেই গুরুদেবের নিকটে। আমার কিশোর বোনা হলো রে, ও বাবা ধনামনা, তোদের গুরুদেব নাহি রে। এ ধনা, প্রধান ঘাটে কিসের আওয়াজ? ও বাবা ধনামনা, আজ আমার কিশোর বোনা হলো রে। কে আপনি অমন করে খাচ্ছেন কেন? কি হয়েছে? ও বাবা, তোদের গুরুদেব আরে নাই রে। গুরুমা, এ কি কথা বলছো? তুমি তো জানো আমরা দুটি ভাই ঔষধ আনতে গেছি, কেন কেন আসতে আমাদের সময় দিলে না? বলো না ওগো জরুরি। ও বাবা ধনামনা, পাড়ার লোকেরা সহ্য হলো না। এই ঔষধ নিয়ে আমরা এখন কি করবো মা? তোমাদের গুরুদেব বলে গেছে ওই ঔষধ নিয়ে একটিবার অগ্নির মধ্যে নিক্ষেপ করতে। যদি অগ্নির মধ্যে নিক্ষেপ করিস আবার পুনরায় প্রাণ ফিরে পাবে। গুরুমা,
সব কথা নয় মেনে নিলাম, কিন্তু এই মুহূর্তে তোমাদের সন্তানের কাছে কেন তুমি মুখটা লুকিয়ে রেখেছো গুরুমা? আমি আর এ মুখে কেমন তোদের দেখাই রে। ওগো গুরুমা,